হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আরেকটি নতুন গল্প। রামচন্দ্রের কাজে সর্বদাই আগ্রহী। আদর্শ গল্প সংকলন থেকে নেওয়া এই গল্পটি হলো রামচন্দ্রের কাজে সর্বদাই আগ্রহী। যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করি সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো শুরু করছি আজকের গল্প। একবার ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন তিন ভাই আর সীতা একসঙ্গে বসে আলোচনা করছিলেন। হনুমান প্রভু রামচন্দ্রের সেবার সব কাজ একাই করছেন, যার জন্য আমরা তার সেবা করার সুযোগই পাচ্ছি না। এখন থেকে রামচন্দ্রের সেবার সম্পূর্ণ কাজ আমরা করব। হনুমানকে কোনো কাজ করতে দেওয়া হবে না। এই রকম আলোচনা করে তারা সেবার সব কাজ নিজেদের মধ্যে ভাগ করে নিলেন। যখন হনুমান সেবা করার জন্য এগিয়ে এলেন, তাকে বাধা দিয়ে বলা হলো, আজ থেকে প্রভুর সেবার কাজ ভাগ হয়ে গেছে, আপনার জন্যে আর কিছু বাকি নেই। হনুমান মনে মনে চিন্তা করে দেখল, প্রভুর হাই উঠবার সময় চুটকি দেবার কাজটা কেউ নেয়নি। ওই কাজটা কারো খেয়ালে ছিল না। প্রভুর সেবায় হনুমান এর সর্বদাই আগ্রহ, আর যার যদি আগ্রহ থাকে তাহলে কোনো না কোনো কাজ পাওয়া যাবে। এখন হনুমান সারাদিন রামচন্দ্রের সামনে তার মুখের দিকে তাকিয়ে বসে থাকেন। রামচন্দ্রের কখন হাই উঠবে আর তিনি চুটকি দেবেন। যখন রাত্রি হলো, তখনও হনুমান ওইভাবে প্রভুর সামনে বসে রইলেন। ভরত, শত্রুঘ্ন বললেন, রাত্রে আপনার এখানে থাকার দরকার নেই, আপনি চলে যান। হনুমান বললেন, কি করে যাব, রাত্রে যদি প্রভুর হাই ওঠে? যখন সকলে তাকে চলে যাওয়ার জন্য খুব পীড়াপিড়ি করতে লাগলো, তখন হনুমান বাধ্য হয়ে ওখান থেকে উঠে গিয়ে একেবারে ছাদের উপরে বসে পড়লেন। সেখানে বসে এক নাগারে চুটকি বাজাতে লাগলেন। কি জানি কখন রামচন্দ্রের হাই ওঠে। এদিকে রামচন্দ্রের তো হাই উঠল, কিন্তু তার মুখটা ফাঁকা হয়ে খোলাই রয়ে গেল। মুখ আর বন্ধ হয় না। সে এক ঘোরতর কাণ্ড। কিন্তু তার এ অবস্থা দেখে সীতা খুব বিব্রত হয়ে পড়লেন। ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন সব একে একে এসে হাজির হলেন। বৈদ্যকে খবর দেওয়া হলো। বৈদ্যও কিছু করতে পারলেন না। রাজগুরু বশিষ্ঠ এলেন। তিনি খুব আশ্চর্য হয়ে দেখলেন যে সবাই এসেছে, হনুমানের দেখা নেই। এই পরিস্থিতিতে হনুমান গেল কোথায়? অনেক খোঁজাখুঁজির পর ছাতের ওপর এক কোণে চুটকি বাজানো অবস্থায় হনুমানকে পাওয়া গেল। তাকে সেখান থেকে ডেকে নিয়ে আসা হলো। হনুমান প্রভু রামচন্দ্রের কাছে আসা মাত্র যেমনি চুটকি বাজানো বন্ধ করেছেন, অমনি রামচন্দ্রের মুখও স্বাভাবিক হয়ে গেল। তখন সকলে বুঝতে পারলেন যে এ শুধু ভক্ত ভগবানের লীলা। উপলক্ষ হনুমান। ভগবান এ লীলা এজন্যই করলেন যে ক্ষুধার্তকে যেমন অন্ন দিতেই হবে, তেমনি তার সেবার অধিকার আর্ত ভক্ত হনুমানকে দিতেই হবে, বন্ধ করা চলবে না। এরপর ভরতাদি ভাইরাও হনুমানকে প্রভুর সেবার ভার দিতে আর উচ্চবাক্য করেননি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই।